একজন মুহাজির সাহাবী মদ পান করে নামাজে দাঁড়িয়েছে, নামাজের মধ্যে ভুল করা শুরু করে দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো তখনও বলেন নাই মদকে হারাম করেছি, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন মদের মধ্যে ক্ষতি বেশি, উপকার কম। আল্লাহ নবী তো সরাসরি হারামের কথা বলেন নাই। একজন মুহাজির সাহাবী যখন নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়ানোর পরে মদ পান করে নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়ানোর পরে মাথার মধ্যে মাতলামি শুরু হয়ে গিয়েছে, নামাজের মধ্যে ভুলভাল করা শুরু করে দিয়েছে। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে আসলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে মদ পান করে নামাজে দাঁড়িয়েছে, নামাজের মধ্যে ভুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ নবীর প্রতি আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে বিশ্বাসীগণ যারা ঈমান এনেছো, আজ থেকে মদ পান করে নামাজে দাঁড়ানো যাবে না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا وأحسنوا
تحسنوا والله يحب المحسنين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সকলে মহব্বতে আল্লাহুম্মা وعلى آله رسول مر ভালো বাসা রসুল মারালো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা وعلى آله আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন সালাতুল জুমআ নামাজের জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এখনো সুন্দর একটি হায়াত দান করে সুন্দর একটি সময় আমাকে আপনাকে দান করেছেন। এখনো পর্যন্ত তার শুকর গুজার করার মতো সময় যে রব আমাকে আপনাকে দান করলেন, আমরা সকলেই সে মহান মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সকলে বলি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কিরাম, সম্মানিত উপস্থিত বৃন্দ, আমরা উপস্থিত হয়েছি সালাতুল জুমআ নামাজের উদ্দেশ্যে মসজিদে। আমরা যারা উপস্থিত হয়েছি এবং যারা মসজিদ পর্যন্ত আসার জন্য পুরোপুরি নিয়ত করে ফেলেছি, মসজিদে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে উত্তম জাযা, উত্তম ফায়সালা মহান রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হিসেবে আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করে নিন। সকল বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, সম্মানিত মুসল্লিবৃন্দ, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম মহাবিশ্বের বিশ্ব একটি কিতাব, যে কিতাবের মধ্যে একটা শব্দ, একটা আয়াত, একটা কোন সংখ্যা অক্ষর আজ পর্যন্ত পৃথিবীর কেউ ভুল বের করতে পেরেছে? পারে নাই। নির্ভুল একটি কিতাব, যার মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনুল কারীমের মধ্যে সন্দেহজনক কোনো কথাও নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে এমন একটি কিতাব যা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কোরআনুল কারীমের মাঝখান থেকে আমি একটা আয়াত আপনাদের মাঝখানে তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আল মাইদা। সবাই বলেন নাম কি? আমার কথা কি সবাই স্পষ্ট বুঝতে পারছেন? সূরার নাম সূরা মাইদা। কি নাম? এই সূরার অর্থ হচ্ছে খাবার টেবিল বা খাবারের দস্তরখান, অর্থাৎ
খাবার সম্পর্কে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কি সম্পর্কে? খাবার সম্পর্কে। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, প্রতিটা সূরার একটা একটা করে অর্থ আছে। আছে না নাই? তা আমরা যে খানা খাই, খাবার, এই খাবার নামে কোরআনের মধ্যে সূরা আছে। সেই সূরার নাম কি? সূরা মাইদা। শুনছেন কোনদিন খাবার নামে সূরা আছে? শুনছেন? শুনেন নাই, আজকে শুনেন নাই, আজকে শুনেন। তাহলে কোরআনের মধ্যে খাবার নামেও সূরা আছে, অর্থাৎ খাবার টেবিল, খাবার জায়গা, আমরা যে জায়গায় খাবার খাই এই জায়গা নিয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরার মোট আয়াত সংখ্যা 120টি। কয়টি? 120টি আয়াত। কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 5 নাম্বার সূরা। কয় নাম্বার? আয়াত সংখ্যা 120টি, রুকু সংখ্যা 16টি। মদিনায় অবতীর্ণ একটি সূরা। এই সূরা আল মাইদা 90, 91, 92 এবং 93 চারটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্যগুলো আমাদের দিয়েছেন, এই তথ্যগুলোই আপনাদের সামনে যতটুকু সময় পাবো ততটুকু সময়ের মধ্যে আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে 7টা। এই যে সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন সূরা মাইদা, এই মাইদার মধ্যে যে আলোচনার বিষয় আছে টোটাল 120টা আয়াতের মধ্যে 7টা বিষয় আছে। কয়টা বিষয়? সবাই বলেন কয়টা বিষয়? 7টা। নাম্বার 1 অঙ্গীকার এবং চুক্তি। এই সূরাটা নাযিল হয়েছে হুদায়বিয়ার সন্ধির পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি হয়েছিল তারপরে 6ষ্ঠ হিজরির শেষ বা 7ম হিজরির শুরুতে এই সূরা আল মাইদা নাযিল হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের অঙ্গীকার, যে মুসলমানরা যে কথাগুলো বলে, রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল হুদায়বিয়ার সন্ধিতে, এই অঙ্গীকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল মাইদার মধ্যে বলছে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচ্য বিষয় সূরার মধ্যে দিয়েছেন খাবার ও শিকার। খাবার ও শিকার। আমরা যারা এখানে আছি আমরা অনেকে জানি আগেকার মানুষগুলো শিকার করতো বেশি। আগের যুগের মানুষগুলো শিকার করে খাবার খাইতো বেশি। এজন্য কোন কোন প্রাণী শিকার করা যাবে, কোন কোন প্রাণী শিকার করা যাবে না, আমি আপনি খাবার খাবো কিভাবে, এই সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলছেন। 3 নাম্বার আমরা পবিত্রতা অর্জন করি ওযু, গোসল, তায়াম্মুম। কয়টা? আমরা পবিত্রতা হই 3টা কাজের মাধ্যমে, ওযু, গোসল, তায়াম্মুম। এই পবিত্রতা আমার আপনার হতে হবে কিভাবে, এই শিক্ষাটাও সূরা মাইদার মধ্যে আছে। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 4 নাম্বার যে শিক্ষা দিয়েছেন মাদক সেবন। মাদক আমরা চিনি, মদ্যপান, জুয়া, লটারি, ব্যভিচার, অন্যায় কাজগুলো, এই কাজগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজগুলো তোমরা এর মধ্যে করবে না। এই যে কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন সেই কাজের কথাগুলো বলেছেন। নাম্বার 5 নাম্বার যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে দিলেন, মুনাফিকি ও ইহুদিদের যে কালচার, তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে আচরণ, এই ব্যাখ্যাটাও সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে যে শিক্ষা দিলেন এই শিক্ষাটা হচ্ছে ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার। মানুষের বিচার করবে কিভাবে, ন্যায় বিচারের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। 7 নাম্বার যে শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মাইদার মধ্যে দিলেন, 7 নাম্বার শিক্ষা হচ্ছে ঈসা আলাইহিস সালাম এবং মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা এই সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। তাহলে এই সূরা মাইদার মধ্যে আমরা আলোচ্য বিষয় শিক্ষা পেলাম কয়টা? সবাই বলেন কয়টা? 7টা। 1 নাম্বার অঙ্গীকার, 2 নাম্বার খাবার ও শিকার, 3 নাম্বার ওযু, গোসল, তায়াম্মুম, 4 নাম্বার মদ্যপান ও জুয়া, 5 নাম্বার মুনাফিকি ও ইহুদিদের আচরণ, 6 নাম্বার ন্যায় বিচার, 7 নাম্বার ঈসা আলাইহিস সালাম ও মারইয়াম আলাইহিস সালামের কথা। আমি আপনাদের মাঝখানে যে আয়াতটা তেলাওয়াত করেছি এই 7টা আলোচ্য বিষয়ের মধ্যে 4র্থতম আয়াত, যে আলোচ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই মাঝখান থেকে 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, ভালো করে বুঝবেন, আমরা সবাই ঈমানদার না? আল্লাহ কিন্তু মানুষগুলোকে বলেন নাই, বা ইহুদিদের, নাস্তিক, কাফের, এদেরকে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন আমান, যারা ঈমান এনেছো। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে আমার মুমিন বান্দা যারা, তোমরা চারটা কাজ থেকে দূরে থাকবে। কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? চারটা কাজ। এই চারটা কাজ রিজসুম মিন আমালিশ শাইতান। এই চারটা কাজ কোন মুমিনের কাজ হতে পারে না। এই চারটা কাজ হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? সবাই বলেন কার কাজ? শয়তানের কাজ। চারটা কাজ কি কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন খামর। এক নাম্বার হচ্ছে মদ পান করা। কি করা? দুই নাম্বার ওয়াল মাইসির, জুয়া, লটারি, যে খেলাগুলো আমরা খেলি, জুয়া খেলাগুলো, যে খেলাগুলো খেলি, খেলা। তিন নাম্বার ওয়াল আনসাব, পূজার দেবী, তোমরা যে পূজাগুলো করো এই পূজাগুলো তোমাদের করা যাবে না। চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজলাম, ভাগ্য নির্ণয়ের তীর। অনেক গণক দেখা যায় মানুষের ভাগ্যগুলো বলে, এই মানুষের ভাগ্য বলতে পারে, ভবিষ্যৎ বাণী বলতে পারে, এটা স্বীকার করা যাবে কোন মুমিনের? স্বীকার করা যাবে না। এই জন্য আল্লাহ বললেন এই চারটা কাজ তোমরা বিশ্বাস করবে না, এই চারটা কাজ তোমরা কোনোদিন গ্রহণ করবে না। তাহলে শয়তানের কাজ কয়টা? সবাই বলেন কয়টা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাযিল করে দিয়ে বললেন, আমার নবী শুনে রাখো, চারটা কাজ তোমার উম্মতগুলোকে নিষেধ করে দিবে, উম্মতগুলো যেন এই চারটা কাজ না করে। আল্লাহর নবী যখন আয়াতখানা আল্লাহর নবীর প্রতি নাযিল হয়ে গেল, এই আয়াত সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে নাই। এই আয়াত নাযিল করার আগে আরো দুইবার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছিলেন বান্দাগুলোকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটা নাযিল হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটা আয়াত নাযিল করেছেন। এখানে সবথেকে বেশি প্রাধান্য, গুরুত্ব যেই প্রথম শব্দটি আমি বলেছি আল খাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মদ পান থেকে দূরে থাকো। আমার ভাইয়েরা, আরব যুগে এই আয়াত যখন নাযিল হয়েছে, ওই সময়ের পূর্বে আরবের মুসলমানরাও মদ পান করত কি করত না? আমরা সকলেই জানি অনেক সাহাবীরা, যারা সাহাবী ছিল, সাহাবীরাও মদ পান করত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতখানা নাযিল করে দিয়ে বললেন এই চারটা কাজ থেকে দূরে থাকবে, চারটা কাজ তোমরা করবে না। আল্লাহর নবী যখন বললেন তোমরা চারটা কাজ করবে না, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ এই চারটা কাজ কি কি আমরা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আয়াতটা শুনিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এই কাজগুলো আল্লাহর পক্ষ থেকে কোনো কাজ না, এই কাজ হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। শয়তান মানুষগুলোকে জুয়ার দিকে নিয়ে যায়, নেশার দিকে নিয়ে যায়, শয়তান মানুষগুলোকে পূজার দিকে নিয়ে যায়, শয়তান মানুষগুলোকে ভাগ্য কিভাবে আল্লাহর বিশ্বাস থেকে দূরে রাখা যায় সেই কাজগুলো কিন্তু শয়তানি করে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায়, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, 10টা টাকা মসজিদে দান করতে পকেটে 50 বার ভাবা লাগে, আর আমরা হাজার হাজার টাকা জুয়ার পিছনে ব্যয় করে দেই। এমনও মুসলমান আছে না? 10টা টাকা মসজিদে দান করব, 50 বার ভাবা লাগে টাকা দিব কি দিব না, দিব কি দিব না। কিন্তু আমি আপনি জোয়ার পিছনে কত টাকা ব্যয় করি। আজ তো জোয়া হয়েছে, ঘরের মধ্যে বসতেই জোয়া দিয়ে আছে না মোবাইল ফোন। আবার যুবক ভাইদের বলবো, জোয়া খেলা হচ্ছে হারাম, স্পষ্ট হারাম। আপনি যেই খেলাটা বাজি লেগে খেলবেন সেই খেলাটাই হারাম। জুয়া খেলা
মুসলমানদের কোনো কাজ হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইসির মানে জুয়া, জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কাজ হিসেবে প্রাধান্য দিলেন। প্রথম যেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা মদ পান করিও না। আরব যুগের মানুষগুলো কিন্তু মদ পান সবাই করত, কি করতো না? সাহাবীরাও মদ পান করত, মদ পান করে নামাজও সাহাবীরা আদায় করত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সর্বপ্রথম সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা মদ পান করিও না, মদের মধ্যে উপকারের থেকে অপকার বেশি। উপকারের থেকে ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সহজ করে দিয়েছেন দেখেন। সরাসরি যদি আমরা নিষেধ করি, এই নিষেধ করার কারণে সরাসরি নিষেধ করলে মানুষ কিন্তু অমান্য করতে পারে। আমি আপনি নামাজ আদায় করি না, আগে আমাকে আঘাত দিয়ে কথা বলা যাবে না। নামাজের দাওয়াত দিতে হলে আগে তাকে আল্লাহ এবং রাসূলকে চেনানো দরকার আছে না নাই? একজন ব্যক্তি নামাজ আদায় করে না, আপনি যদি তাকে কঠোরভাবে আদেশ করেন, সেই ব্যক্তি কিন্তু নামাজ থেকে দূরে চলে যাবে। যাবে কি যাবে না? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী চলে আসলেন, দেখেন ইসলামটা কত সুন্দর, কত সহজ। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি, মিথ্যা কথা বলি, জিনাহ করি, মদ পান করি। কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা কাজ করে? এই চারটা কাজ খুব ভালো কাজ। বলেন ভালো কাজ। এক নাম্বার কি? মিথ্যা কথা বলি। 2 নাম্বার চুরি করি। 3 নাম্বার জিনাহ করি। 4 নাম্বার আমি নেশাজাতীয় সব দ্রব্য পান করি। আল্লাহর নবীর কাছে এসে বললেন, রাসূলুল্লাহ, আমাকে একটা শিক্ষা দিবেন। কয়টা শিক্ষা? যে শিক্ষার দ্বারা আমি ভালো হতে পারি। আল্লাহ রাসূলের কাছে সাহাবী চলে আসলেন। আল্লাহ রাসূলকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 4টা কাজ করি। আল্লাহ রাসূল বললেন, শোনো, আজ থেকে তুমি চুরি করবে, আজ থেকে তুমি জিনাহ করবে, আজ থেকে তুমি নেশা সব করবে, কিন্তু 1 নাম্বার মিথ্যা কথা বলবে। কি বলবে না? সবাই বলেন। সাহাবী চলে গেলেন, আল্লাহর নবীর কাছ থেকে চলে গেলেন, মনের খুশি নিয়ে চলে গিয়েছে। কারণ আল্লাহর নবী তো জিনা করতে নিষেধ করেন নাই, আল্লাহর নবী তো চুরি করতে নিষেধ করেন নাই, আল্লাহর নবী তো তাকে নেশা জাতীয় খাবার গ্রহণ করতেও নিষেধ করেন নাই। সাহাবী মনের আনন্দে আল্লাহর নবীর কাছ থেকে ঘরে চলে গেলেন। রাত যখন গভীর হয়েছে, চুরি করার জন্য যখন সমস্ত মাল সামানা নিয়ে রওনা হয়েছে, তখন মনের মধ্যে ভয় চলে এসেছে, হায় এখন আমি চুরি করার জন্য বেরিয়ে পড়লাম, আর আগামীকাল সকালে যদি আমার নবী আমাকে প্রশ্ন করে, সাহাবী আজকে চুরি করেছো কিনা, আমি মিথ্যা কথা যদি বলি, তাহলে তো আমার সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, আমি তো মিথ্যা কথা বলবো না। সুতরাং আজ থেকে আমার যত চুরি, সব চুরি আমি ছেড়ে দিলাম। জিনার দিকে আবার দৌড়াইছে, আবার নবীর সেই মিথ্যা কথার নসিহত মনে পড়ে গিয়েছে। কারণ আল্লাহর নবী বলেছে, সাহাবীরে কোন সময় মিথ্যা কথা বলবে না। আমি যদি জিনাহের কাজের দিকে যাই, আর আমার নবী যদি আমাকে আগামীকাল প্রশ্ন করে তুমি কি জিনা করেছো, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। সুতরাং আজ থেকে জিনার কাজটাও আমি ছেড়ে দিলাম। আবার যখন নেশার দিকে দৌড়িয়েছে, আবার নবীর সেই সুন্নাত মিথ্যা কথা বলবে না, নবীর নসিহত মনে পড়ে গিয়েছে। আল্লাহ নবী বলেন, সব গুনাহের মূল হচ্ছে মিথ্যা কথা বলা। কি বলা? সবাই বলেন কি বলা? আল্লাহ নবী কিন্তু তাকে জিনা করতে নিষেধ করেন নাই, চুরি করতেও নিষেধ করেন নাই, নসিহত করেছিলেন কয়টা? সবাই বলেন কয়টা? একটা নসিহত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই জবানটা এত পছন্দ হয়েছে, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত বেঁচে ছিল, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হয়ে দুনিয়ার মধ্যে বেঁচেছিল। আর প্রতিটা সাহাবী হচ্ছে বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবীদের প্রতি খুশি, সাহাবীরা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ সাহাবীদের প্রতি খুশি। আল্লাহর নবী যখন মদ সম্পর্কে আয়াত
আল্লাহ নবী যখন শুনিয়ে দিলেন, আল্লাহ নবী যখন সাহাবীদের বললেন, ও সাহাবীরা তোমরা মদ পান করিও না। সর্বপ্রথম যখন আল্লাহ রাব্বুল আলামিন মদ সম্পর্কে আয়াত নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা আপনাকে মদ সম্পর্কে প্রশ্ন করে, নেশা সম্পর্কে প্রশ্ন করে, আপনার সাহাবীরা আপনাকে জুয়া সম্পর্কে প্রশ্ন করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং নেশা হচ্ছে গুনাহের কাজ। ইহা এমন একটি কাজ যা গুনার দিকে মানুষকে ধাবিত করে দেয়। মানুষগুলো তো সঠিকভাবে সুন্দরভাবে বুঝবে না, কারণ মানুষগুলো ওই জামানায়, এমনকি ওই জামানার সব মানুষগুলোর প্রধান খাবার ছিল মদ। সব মানুষগুলো এই জামানার মদটা তাদের প্রিয় একটি খাবার ছিল। সর্বপ্রথম যখন মদের বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেল, মদকে নিষেধ করার জন্য আয়াত নাযিল হয়ে গেল, নেশা জাতীয় খাবার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটা যখন নাযিল হয়েছে আমরা সবাই আস্তে আস্তে নেশাটাকে দূর করে আনলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন সর্বপ্রথম বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তোমরা নেশা থেকে দূরে চলে যাও, কারণ এই মদ পান করলে তোমাদের এই মদ পান করার মধ্যে উপকারের থেকে অপকার বেশি, উপকারের থেকে ক্ষতিটা বেশি, এই কারণে তোমরা আজ থেকে মদ পান করবে না। প্রথম কিন্তু আল্লাহ সরাসরি বলেন তোমরা মদ পান করিও না। আল্লাহ রাসূলকে যখন সাহাবীরা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ মদ সম্পর্কে আমাদের বলেন, আল্লাহ রাসূল তখন বললেন কি, এই মদের মধ্যে উপকারের থেকে অপকার বেশি, ক্ষতি বেশি। দ্বিতীয় দিন আবার আয়াত নাযিল হয়ে গেল। সাহাবীরা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মদ সম্পর্কে আমাদের বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাযিল করেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে, সাহাবীরা মদ পান করে। সাহাবীরা একজন মুহাজির সাহাবী, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদের মধ্যে উপকারের থেকে অপকার ক্ষতি বেশি, সুতরাং নামাজের তো কোনো সমস্যা হওয়ার কথা না। একজন সাহাবী মদ পান করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, নামাজে দাঁড়িয়ে নামাজের মধ্যে উল্টা পাল্টা সূরা তেলাওয়াত করছে। সবাই বলেন তো, নামাজের মধ্যে যদি ধ্যান মস্তিষ্ক মাতাল থাকে নামাজ হবে? নামাজ হবে না। একজন মুহাজির সাহাবী মদ পান করে নামাজে দাঁড়িয়েছে, নামাজের মধ্যে ভুল করা শুরু করে দিয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো তখনও বলেন নাই মদকে হারাম করেছি। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন মদের মধ্যে ক্ষতি বেশি, উপকার কম। আল্লাহ নবী তো সরাসরি হারামের কথা বলেন নাই। একজন মুহাজির সাহাবী যখন নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়ানোর পরে মদ পান করে নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়ানোর পরে মাথার মধ্যে মাতলামি শুরু হয়ে গিয়েছে, নামাজের মধ্যে ভুলভাল করা শুরু করে দিয়েছে। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে আসলে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার একজন সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে মদ পান করে নামাজে দাঁড়িয়েছে, নামাজের মধ্যে ভুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ নবীর প্রতি আয়াত নাযিল করে দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে বিশ্বাসীগণ যারা ঈমান এনেছো, আজ থেকে মদ পান করে নামাজে দাঁড়ানো যাবে না। সব সাহাবীগুলো নামাজে যখন দাঁড়াইতো আর মদ পান করতো না। সবাই বলেন এই মদ সম্পর্কে কয়বার হুঁশিয়ার দেওয়া হলো? প্রথমে কি হারাম করা হয়েছে?
হারাম করা হয়েছে প্রথমে না, প্রথমে কি বলা হলো? মদের মধ্যে ক্ষতিকর দিক বেশি। দ্বিতীয় নাম্বার, সাহাবীরা মদ পান করে নামাজে দাঁড়ায়, কারণ মদের মধ্যে ক্ষতিকর বেশি। নামাজে দাঁড়ালে তো সমস্যা হওয়ার কথা না। যখন একজন সাহাবী নামাজের মধ্যে ভুল পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে বললেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নামাজের মধ্যে মদ পান করে নামাজে দাঁড়ানো যাবে না। সাহাবীরা নামাজ বাদে আবার মদ পান করে, নামাজের সময় যখন আসে সেই সময় বাদে আবার মদ পান। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আয়াতটা নাযিল হওয়ার ইতিহাস, যে এই মদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুইবার সতর্ক করার পরে তৃতীয়বার কঠিন ভাবে নিষেধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার এবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, ও আমার দুনিয়ার বান্দারা শুনে রাখো, আজ থেকে মদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলাম। শুধু নামাজ নয়, শুধু ইবাদতখানা নয়, তুমি একাকী নিরালয়ে থাকলেও এই মদ আর পান করা যাবে। সবাই বলেন যাবে। আল্লাহ নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরব যুগের মধ্যে কয়েকটা জিনিস নিয়ে মদ বানানো হতো। পাঁচটা জিনিসের কথা তাফসীরের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাহাবী বলেন, আঙ্গুর, খেজুর, মধু, গম ও যব হলো যখন ভিজিয়ে রাখতাম, এইগুলো দিয়ে মানুষগুলো উপকার হতো। খেজুরকেও যদি একদিন ভিজিয়ে রাখে, একদিন খেজুর ভিজিয়ে রাখার পরে আরেকদিন যখন বাড়তি হয়ে যায়, খেজুরটা নষ্ট হয়ে যায়, এর থেকে যে পানিটা বের হয় এইটাই মদে পরিণত হয়ে যায়। অর্থাৎ যেই খাবারটা গ্রহণ করলে মাথার মধ্যে নেশা চলে আসে, যেই খাবারটা গ্রহণ করলে মাতলামি শুরু হয়ে যায়, যেই খাবারটা গ্রহণ করলে হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, ওই খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেই জামানায় পাঁচটা জিনিস দিয়ে মদ তৈরি করা হতো। আমি ওমর ওই দিন থেকে পাঁচটা জিনিস আমার এই দরবারে নিষিদ্ধ করে দিলাম, কারণ এই পাঁচটা জিনিস দিয়ে মদ তৈরি হয়। এই পাঁচটা জিনিস মদিনার মধ্যে থাকলে মানুষগুলো আবার মদের দিকে চলে যাইতে পারে। যখন আল্লাহ কঠিন হয়েছেন, সাহাবীরাও কঠিন হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মদ সম্পর্কে আবার যখন সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ সম্পর্কে আমাদের বলেন, মদ খাবো না। তিনবার সতর্ক করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ও আমার সাহাবীরা শোনো, মদকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হারাম করেছেন। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা সতর্ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে কথা বললেন, তোমরা সতর্ক হয়ে যাও। আল্লাহ নবীর একজন সাহাবী, তামিম দারি একজন সাহাবী, আল্লাহর নবীর কাছে প্রতি বছর এক সীসা মদ, এক বোতল মদ আল্লাহর নবীর কাছে নিয়ে আসতেন। এই মদের আয়াত নাযিল হওয়ার পূর্বের ঘটনা। মদের আয়াত যখন নাযিল হয়ে গিয়েছে, আল্লাহর নবী সাহাবী তামিম দারি চলে এসেছে আল্লাহর রাসূলের কাছে এক বোতল মদ নিয়ে। তামিম দারির মদ দেখে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, তুমি কি জানো না মদটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন? তামিম দারি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেইভাবে জানি নাই। বললেন, মদটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তামিম দারি বললেন, ও আমার সাথে যে সকল মানুষগুলো এসেছো, শুনে রাখো, এই মদের বোতলটা নিয়ে এখান থেকে নিয়ে যাও এবং মানুষগুলোর মাঝখানে বিক্রয় করে দাও। আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন, বললেন, ও আমার সাহাবী শোনো, যে জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন, খাওয়ার জন্য হারাম করলেন, সেই জিনিসটা ক্রয় বিক্রয় করাও কি হারাম কি হারাম না? সবাই বলেন হারাম কি হারাম না? আল্লাহ নবী বললেন, সাহাবী, মদ আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয় কেউ হারাম করে দিয়েছেন। শুনে রাখেন, আজ যারা নেশার সঙ্গে জড়িত আছেন, যারা নেশাগ্রস্তের সঙ্গে জড়িত আছে, যারা নেশা করে, নেশার কাজের দিকে যারা নেশা করার জন্য সহায়তা করে, নেশার দ্রব্যগুলো ক্রয় বিক্রয় করে, কিয়ামতের ময়দানে নেশাকারী ব্যক্তির সঙ্গেও কিন্তু সে কিয়ামতের দিন উঠবে। এই যে নেশা যারা করে, এদের সঙ্গে থাকা যাবে আমাদের? সবাই বলেন থাকা যাবে? আজ নেশা আমাদের যুব সমাজকে নষ্ট করে দিয়েছে, মাদক আমাদের যুব সমাজগুলোকে নষ্ট করে দিয়েছে। এই বাংলার জমিনে এমনও পাগল ছাগলকে দেখা যায়, এত মস্তিষ্ক খারাপ হয়ে গিয়েছে, এত শিক্ষিত হওয়ার পরেও মাদকের যে নিয়মটা, মাদক সেবন করা, গাঁজা সেবন করার জন্য পারমিশন নেওয়ার জন্য চলে যায়, এমনও পাগল ছাগল এই বাংলাদেশে আছে না নাই? গত 2 দিন আগে দেখলাম কুষ্টিয়া লালনের মাজার। কোন মাজার? চিনেন সবাই? অ্যাডভোকেট ডিসির অফিসে গিয়েছে,
গাঁজা সেবনের পারমিশন নেওয়ার জন্য। কত বড় বেকুব একটা ছাগল হতে পারে। কুষ্টিয়া জেলার ডিসির অফিসে বসে বলছে আমি গাঁজা সেবনের পারমিশন চাই। ডিসি বললেন তুমি লেখাপড়া করেছো কোথায়? বলে আমি অ্যাডভোকেট হয়েছি, লেখাপড়া করেছি। তুমি যে এই কথা বলেছো আর দ্বিতীয়বার বললে তোমার নামে মামলা হয়েছে। আল্লাহ সেই ডিসিকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। প্রতিটা জায়গায় আমাদের এই মাদককে না বলতে হবে। মাদক সেবন থেকে আমাদের দূরে থাকা লাগবে কি লাগবে না? সম্মানিত ভাইয়েরা আমার, সমস্ত নিশাগুলো আমাদের ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে নিশা সম্পর্কে আবার মাদক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতের মধ্যে বললেন, শয়তান তো মদ এবং জুয়া দ্বারা তোমাদের সঙ্গে শত্রুতা ও বিদ্বেষ ঘটাইতে চায়, মানুষে মানুষে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। দেখেন মানুষগুলো যখন নেশা বেশি করে, যারা নেশাগ্রস্ত হয়ে যায়, নেশা করে যখন ঘরের মধ্যে ঢোকে, নিজের হালাল স্ত্রীকেও মা বলে পাগলামি করে কি করে না? করে। এই মাত্তামি করে শয়তান। মানুষে মানুষের দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। আল্লাহর কথা, কার কথা? কোরআনের স্পষ্ট কথা। যারা নিশার সঙ্গে যুক্ত হয়ে যায়, ইউরিদু আইয়ুকিআ শাইতান বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামর, যারা মদ পান করবে এদের শয়তান এদেরকে মানুষের সঙ্গে বিদ্বেষ সৃষ্টি করে দেবে এবং আনিস সালাহ, নামাজ থেকে তাকে দূরে করে দেবে, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণও তাকে ভুলিয়ে দেবে। তাহলে আমরা যারা মুসলমান আছি, আল্লাহর স্মরণ আমাদের রাখা দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَاحْذَرُوا فَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلَاغُ الْمُبِينُ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেভাবে চলতে বলেছেন, আমার নবী যেভাবে তোমাদের পথ প্রদর্শন দিয়েছেন সেইভাবে চলো। এই আয়াতগুলো যখন আল্লাহর নবী সাহাবীদের শুনিয়ে দিলেন, সাহাবীদের যখন মদের সম্পর্কে কঠিন হুঁশিয়ারি আল্লাহর নবী সাহাবীদের সামনে শোনাইলেন, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো মদের আয়াত নাজিল হয়েছে, কিন্তু বিগত দিনে যারা মদ পান করেছিল তারা তো মারা গিয়েছে, তারা কি কিয়ামতের দিন জাহান্নামী হয়ে উঠবে? আল্লাহর নবীর কাছে প্রশ্ন যখন সাহাবীরা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্বন্ধে কোরআনের মধ্যে আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তুইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين। সাহাবীরা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো মদের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, আজ থেকে আমরা মদ নিষেধ করে দিলাম। বিগত দিনে আমরাও তো মদ পান করেছিলাম, সাহাবীরা করেছিল না? কিন্তু বিগত দিনে যারা মারা গিয়েছে তারা তো আয়াতটা শুনে নাই, তারা তো মদ পান করে দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলে সাহাবীরা যখন প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শুনে রাখো আমার সাহাবীরা, আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা শোনো, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, সৎ কর্ম করে, কিন্তু তৎক্ষণাৎ কোনো বিধান তাদের উপরে নাযিল হয়েছিল না, কিন্তু তারা এতটুকু আত্মবিশ্বাস তাদের ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশটা আমাদের করেছিল, আদেশটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধটা আমাদের দিয়েছিল সেই নিষেধটাও আমরা পালন করব। সুতরাং তাদের তাকওয়া, তাদের ইহসান, তাদের সব ভালো কাজগুলো যদি আল্লাহর জন্য হয়ে যায়, তারা যদি মনে করে মদের আয়াত যদি আজকে তারা দিনেই বেঁচে থাকতে নাজিল হতো, তারা মদকে
থেকে তারা মদ থেকে দূরে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই চিন্তা ভাবনা ভালো সৎ কর্ম করে দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে, মদের আয়াত নাজিল হওয়ার আগে মদ পান করার পরেও ওই সকল মানুষগুলো কিয়ামতের ময়দানে জান্নাতে হয়ে উঠবে। কারণ তাদের ইখলাস, তাদের নিয়ত ভালো ছিল। কি ছিল? নিয়ত কি ছিল? ভালো ছিল। লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করেছে, যাদের মনের মধ্যে ছিল যদি এখন আয়াত নাজিল হয় আমরা এখন সেই আয়াতটাকে আমরা পালন করব। এই মন মস্তিষ্ক নিয়ে যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওই সকল মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই যারা দুনিয়ার মধ্যে মদের আয়াত নাজিল হওয়ার পরে যারা জান্নাত হবে মদ থেকে দূরে থাকার কারণে, কিয়ামতের ময়দানে এই সকল মানুষগুলোর সাথে তারাও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে শয়তানের কাজ আমরা কয়টা জানলাম বলেন? চারটা শয়তানের কাজ আমরা জানলাম। শয়তানের কাজ হচ্ছে চারটা। একটা হচ্ছে মদ, দুই নাম্বার জুয়া, তিন নাম্বার হচ্ছে মূর্তি পূজা, চার নাম্বার হচ্ছে ভাগ্য নির্ণয়ের দিক। ভাগ্য নির্ধারণ যে আমরা করি, ভবিষ্যৎবাণী যে আমরা করি, এই ভবিষ্যৎবাণী একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কারো বলার ক্ষমতা নাই। আমরা মানুষের ভাগ্যে আমরা যে মানুষগুলো ভাগ্য নির্ণয় করার জন্য আমাদের প্রলোভন দেখায়, আমাদের বলে তোমার ভাগ্য, আমরা বলে দিই এই ভাগ্য নির্ণয় কে বিশ্বাস করা যাবে বলেন? অনেক ভণ্ডকে দেখা যায় হাতে রেখা থেকে ভাগ্য নির্ণয় করে। এমন ভণ্ড আছে না নাই? এর জন্য একমাত্র ভাগ্য নির্ধারণ করতে পারেন তিনি কে? আল্লাহ। এজন্য আমরা যে আলোচনাটুকু শুনলাম, নেশা এমন একটি জিনিস যে কাজটা করলে আমার মাথার মধ্যে মাতলামি শুরু হয়ে যায়, সেই জিনিসটাই নেশা। শুধু মদ নয়, সমস্ত মাদক, সমস্ত নেশা সবগুলো আমাদের ত্যাগ করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? দুই নাম্বার যে আমরা শুনলাম জুয়া আমরা এখন অফলাইনে খেলা কমই হয়, অনলাইনে খেলা আমাদের বেশি হয়। কি বলেন যুবক ভাইরা? এই জুয়া আমাদের ছাড়তে হবে। মোবাইলে ফোনে আমরা জুয়া খেলি, জুয়া আমাদের ছাড়তে হবে। কত টাকা আপনি খরচ করে ফেললেন, এই খরচগুলো আমাদের যদি নিজের পথে ব্যয় করতাম, আল্লাহর পথে ব্যয় করতাম, তাহলে তো আমাদের অনেক ফায়দা হতো। কিন্তু জুয়া খেলার কারণে আমাদের কোনো ফায়দা নাই, বরং আমরা আরো গুনাহের দিকে ধাবিত হলাম। শয়তান আমাদের খালি ওই দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ণয়ের বিশ্বাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক এবং আমাদের সকলকে এই কাজগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।